বিশ্বের নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া, এশিয়ার নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া, বিশ্বসেরা টিম তারা, এটা তারা প্রমাণ করছে চ্যাম্পিয়ন হয়ে। পরপর 2 আসরে চ্যাম্পিয়ন, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, এখন চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়ে গেল। তো ইন্ডিয়াই সেরা, এটা আসলে প্রমাণই করলো তারা। মানে এখন অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের থেকেও সেরা টিম এখন ইন্ডিয়া। অবিশ্বাস্য ম্যাচ জিতলো। কি একটা, এত ট্রফি কি করবে, মানে ইন্ডিয়া কি করবে এত ট্রফি, বাইরে ভাই। মানে একের পর এক ট্রফি জিতে যাচ্ছে, মানে এখন কোনো দলকে তারা ট্রফি নিয়ে যেতে দিবে না, ট্রফি তারাই নিয়ে যাবে। কোনো দলকে তারা নিতে দিবে না বাইরে ভাই। নিউজিল্যান্ড একটা ট্রফি কোনোদিন জিততে পারলো না, মানে আজ পর্যন্ত। কোনোদিন সেমিফাইনাল হারে, কোনোদিন ফাইনাল ম্যাচে হারে। আর অথচ ইন্ডিয়া কি শুরু করে দিল, মানে পরপর দুইবার 2023 সালে, মানে এক প্রকার হেরে যাওয়ার পর, অস্ট্রেলিয়ার সাথে হেরে যাওয়ার পরে তারা যে এইভাবে কামব্যাক করবে, এইভাবে শক্তিশালী ভয়ঙ্করভাবে ফিরবে। এবং রোহিত শর্মা আর বিরাট কোহলি তো আছে, তাদের তো অবিশ্বাস্য ব্যাটিং, ক্যাপ্টেন্সি সব মিলিয়ে, মানে এইভাবে যে ইন্ডিয়া ফিরবে আসলে এটা কেউ পাবে না। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, এখন চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন, একের পর এক শুধু চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া। কি শুরু করে দিল তারা, এত ট্রফি কি করবে আসলে এটাই বুঝতেছি না। আমাদের বাংলাদেশকে একটা দিয়ে দিলে মনে হয় ভালো হয়, ট্রফি একটা এমনিতে দান করে দিলে ভালো হয়। কারণ কি করবে আসলে, আমাদের তো ট্রফির অভাব, ট্রফির আমাদের অভাব। আর অথচ তাদের মানে একের পর এক ট্রফি, ট্রফির মেলা বসে যাচ্ছে তাদের। মানে কি করবে এত টুর্নামেন্ট ট্রফি দিয়ে তারা। তো কথা হলো যে, মানে গতকালকে নিউজিল্যান্ডকে কুলদীপ ইয়াদাব, মানে যে স্পিন অ্যাটাকটা, এই স্পিন অ্যাটাক, এটা তো সবাই জানে, নতুন করে বলার নাই। এই স্পিন অ্যাটাকটার কারণে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন, এদের ব্যাটিং যদি একবার রান আসতো, মানে 300 প্লাস, 350 প্লাস রান হয়ে যেত। আর 30-50টা রান নিউজিল্যান্ডের কম হয়ে গেছে, সেখানে তারা ম্যাচ হেরে গেছে। আর এই রান চেস করতেও ইন্ডিয়ার কিন্তু অনেক কষ্ট হয়েছে। শুরুতে ভালো হলেও রোহিত শর্মা 70 রানের একটা ইনিংস খেললেও পরে একটু চাপের মুখে ছিল ইন্ডিয়া। কিন্তু রানটা কম ছিল, ম্যাচটা জিতা সহজ ছিল, কিন্তু একটু চাপের মুখে থেকে এরপরে ম্যাচ জেতার কোনো ব্যাপার ছিল না তাদের। ওই যে রানে একটু, মানে 6টা উইকেট চলে গেছে। নিউজিল্যান্ড যেভাবে বোলিং করতেছে, তারা অনেক চেষ্টা করছে আসলে ম্যাচ জিতানোর, এই কম রান দিয়েও চেষ্টা করছিল, কিন্তু কি করার পারলো না। এই রান দিয়ে তো আর ইন্ডিয়ার সাথে চ্যাম্পিয়ন হওয়া যায় না। ইন্ডিয়ার সাথে 350 প্লাস রান করলেও চ্যাম্পিয়ন হতে কষ্ট হয়ে যাবে, কারণ তারা যেভাবে এখন শক্তিশালী টিম হয়ে গেছে। সবচাইতে শক্তিশালী এখন তাদের বোলিং, ব্যাটিং থেকেও বোলিংটা বেশি শক্তিশালী। কি স্পিনার একটাই তাদের সেরা, মানে এই কুলদীপ, বারুণ চক্রবর্তী, এদের আসলে বোলিং কি, মানে প্রতিটা ওভারে উইকেট নিতে হবে, উইকেট নেওয়া ছাড়া কোনো কাজ নেই, মানে উইকেট নিতেই হবে, ডট হবে না, উইকেটে নিবে। মানে এই রাচিন রবীন্দ্র উইলিয়ামসনকে আউট করার পরেই তো, তখনই মানুষ বুঝে গেছে যে এবারে চ্যাম্পিয়ন ইন্ডিয়া অলরেডি হয়ে গেছে, নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার বাকি নাই। আর শেষ ম্যাচ সেটাই হলো, দেখিয়ে দিল টিম ইন্ডিয়া কাকে বলে চ্যাম্পিয়ন টিম, এবং নাম্বার ওয়ান বিশ্বসেরা টিম ইন্ডিয়া। বাইরে ভাই, এখন এটা মেনে নিতেই হবে যে ইন্ডিয়াই সবচাইতে বিশ্বের শক্তিশালী টিম, এশিয়ার শক্তিশালী টিম, ক্রিকেট নাম্বার ওয়ান টিম। মানে অস্ট্রেলিয়া ভালো না, নিউজিল্যান্ড ভালো না, ইংল্যান্ড ভালো না, তাদেরকে হারাবে এটাকে। বড় বড় দলগুলোই পারতেছে না হারাতে, তাদেরকে ব্যর্থ হচ্ছে। মানে টুর্নামেন্ট আপনি সিরিজ বলেন, যে কোনো ম্যাচ বলেন, কোনো ম্যাচে তাদের সাথে পারতেছে না। টি-20, ওয়ান ডে, শুধুমাত্র টেস্ট ফরম্যাটটাই ইন্ডিয়া দুর্বল। আর দুই ফরম্যাটেই তারা শক্তিশালী নাম্বার ওয়ান টিম। তো রোহিত শর্মা আর বিরাট কোহলির হাতে আরেকটা ট্রফি উঠে গেল শেষ ম্যাচ। তো এবার হয়তো তারা অবসর নিবে, আর না হয় হয়তো সামনে এশিয়া কাপ আছে, সেটা খেলবে। তো এশিয়া কাপ আবার টি-20 হতে পারে, দেখা যাক কি হয়। তো তারা খেলেই যাবে আসলে, তারা এখনো অবসর নিবে না হয়তো।